সুপ্রিয় বন্ধুরা, জেগে উঠি ভাবনাকে জাগায় আপনাদেরকে স্বাগতম। আমাদের এখনকার ভাবনার বিষয় সহনশীলতা একতার পূর্ব শর্ত। একতা একতা অত্যন্ত শক্তিশালী একটি জিনিস। একতাই বল, একতাই শক্তি। একতা ছাড়া কোনো শক্তি অস্তিত্ব লাভ করতে পারে না, এটি আমরা নানাভাবে জানি। নিশ্চয় আপনাদের মনে আছে, সেই ছোটবেলা আমরা একটি গল্প শুনেছিলাম বা বইয়ে একটি গল্প পড়েছিলাম যে এক ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, মৃত্যুর পূর্বে তার ছেলেদেরকে ডাকলো, ডেকে প্রত্যেকের হাতে একটি করে কঞ্চি দিল, বললো এটি ভাঙো, এবং তারা খুব সহজেই পটপট করে সেগুলো ভেঙে ফেললো। এবার লোকটি অনেকগুলো কঞ্চি একসাথে করে তার ছেলেদেরকে দিল, এবার ভাঙো, কিন্তু কেউই ভাঙতে পারলো না। তখন লোকটি বলল, এ থেকে তোমরা কি বুঝতে পারলে, কি শিখতে পারলে? হ্যাঁ, এখানে শিক্ষা একটাই, যে যখন কেউ একা একা থাকে তখন তাকে সবাই ভেঙে ফেলতে পারে, অর্থাৎ একা কোনো শক্তি অর্জন করা যায় না। কিন্তু যখন অনেকে মিলে ঐক্য করা হয়, একতাবদ্ধ হওয়া হয়, তখন একটা বিশাল শক্তি সৃষ্টি হয়। সেই শক্তিকে সহজে কেউ পরাভূত করতে পারে না, বরং সেই শক্তি সহজে তার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারে। আমরা সবাই এটি জানি, তাই একতাবদ্ধ হতে চাই, কিন্তু আমরা অনেকেই একতাবদ্ধ হতে পারি না। কেন পারি না? কারণ হচ্ছে একতাবদ্ধ হওয়ার যে পূর্ব শর্ত, একতাবদ্ধ হওয়ার পূর্ব শর্ত হচ্ছে সহনশীলতা। এই সহনশীলতার অভাবে আমরা একতাবদ্ধ হতে পারি না। কারণ যখন আমরা অনেকে মিলে একসাথে হতে চাই, একসাথে কিছু করতে চাই, মানুষ মাত্রই ভিন্ন ভাবনা, ভিন্ন মত থাকতে পারে। আমরা ভিন্ন মত সত্যালোকের জন্ম দেয়, এরকম একটি পর্ব করেছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন। না দেখে থাকলে পর্বটি দেখে নিতে পারেন। তো ভিন্ন মত কিন্তু সত্যালোকের জন্ম দেয়, এবং ভিন্ন ভিন্ন মতগুলো অনেক সময় আমাদের উপকারে লাগে। কিন্তু আমরা সাধারণত নিজের মতের বিপরীত মত আমরা সহ্য করতে পারি না, তাই অনেক সময় আমরা একসাথে কিছু করতে পারি না, ঐক্যবদ্ধ হতে পারি না। কিন্তু আমাদের মধ্যে যদি আমরা সহনশীলতা তৈরি করতে পারি, অন্যের মতকে যদি আমরা সহ্য করতে পারি, সেটা সুন্দর করে বুঝতে চেষ্টা করতে পারি, সেটিকে শুনি, সেটিকে উপলব্ধি করার চেষ্টা করতে পারি, তাহলে একদিকে যেমন আমরা অন্যের মতামত থেকে আলোকিত হতে পারবো, তেমনি আমরা একতাবদ্ধ হওয়ার পূর্ব শর্ত পূরণ করতে পারবো। তাই সহনশীলতা এমনই একটি গুণ, যদি আমরা এই গুণটি অর্জন করি তবে আমরা একতাবদ্ধ হতে পারবো, এবং আমাদের মধ্যে একতাবদ্ধ হয়ে এমন শক্তি সৃষ্টি করতে পারবো, যেই শক্তি আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে নিয়ে যাবে। তাই আসুন বন্ধুরা, আমরা সহনশীলতার চর্চা করি, একতার পূর্ব শর্ত পালন করে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য একতাবদ্ধ হই। জেগে উঠি, ভাবনাকে জাগাই। ধন্যবাদ।